জয়নালের কখন আসার কথা শালা এখনো আসতেছে। এরকম লোকলে পারা যায়? এত ঢিলা এরা, এদের পারাই বড় মুশকিল। সেই আসার কথা 10টা, এখন প্রায় 10:30 বেজে গেল, এখন সে জয়নালের খোঁজ নেই। এখানে পারা বড় মুশকিল। ওই তো ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলি তুই? ওই গাড়ি স্টার্ট হইছিল না। স্টার্ট হচ্ছিল না? গাড়ি লাগে সমস্যা, স্টার্ট হচ্ছিল না। সেই যাওয়ার কথা সকাল 10টায়, চলেন 10:30। চলেন 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 চলেন, আপনি উঠুন গাড়ি। সময় মতো জনগণের সামনে না গেলে জনগণ ভোট দেবে। ওই গাড়ি স্টার্ট হচ্ছিল না, চলেন, রাগ করেন না, চলেন। চলেন ওঠেন। আপনারা বসেন না, আমরা আমাদের বসলে আমাদের বাড়ি না। চেয়ারম্যান সাহেব সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা পাকা হলে ভালো। না না, পাখা লাগবে না, এমনি পাখা দাও। এটা সামনে আছে তো। আমাদের চেয়ারম্যান সাহেব এবার পাশ করলি আপনাদের কোনো টেনশন নেই, ঠিক আছে? যার যার দেওয়ার, যার যার চাওয়ার সব চাবেন, একটি আশা আপনাদের আর অপূরণ থাকবে না, সবই পূরণ হবে। হ্যাঁ, তো চেয়ারম্যান সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন, চেয়ারম্যান সাহেবের ভোটটা দেবেন। অবশ্যই আমরা একটু সব বাড়ি বাড়ি যাবো, আমরা সবাই একটু বাড়ি বাড়ি যাবো, সবার কাছে একটু মাসাজিদের কাছে, দাদা বৌদিদের কাছে একটু ভোট চাবো। আমরা একটু এবার যাই, আপনারা একটু বিদায় দেন। চেয়ারম্যান সাহেব, আমাদের এই পাড়ার লোক সব গরিব মানুষ, একটু দেখবেন না, কিছু করা লাগে না, খুব গরিব মানুষ এরা। ওনে আপনার টেনশন করতে হবে না চাচা, চেয়ারম্যান সাহেব এবার পাশ করলে গ্রামে একটাও গরিব মানুষ রাখবো না, সব দোকানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সবাই হাততালি দাও। তাহলে আমরা উঠি বা চেয়ারম্যান সাহেব চলেন। সবাই থাকেন, আমরা একটু বেড়াই যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন সবাই, সবাই ভালো থাকেন। চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ। ও যা বলি গেল, আমাদের পাড়ায় নাকি একটাও গরিব মানুষ থাকবে না, শুনি মনটাও একেবারে কত বড় হয়ে গেল। খুব ভালো মানুষ। দাদা, ওই চেয়ারম্যান এসে ভোট দিস, খুব ভালো মানুষ বলো, দেখলে না, একটা গরিব মানুষ রাখবে না, বললো না, তো একটা ভোট দিস বাপ। তো গানের গুলা ভালোই ছিল, এখন একটু গাই দেখবো, আশেপাশে তো কেউ নেই দেখতেছি, চলো গাই দেখি নিলে কিরাম আছে, গালাগুলো আগের মতো আছে কিনা। আমার সোনার মনার পাখি কোন দেশেতে উড়া গেলি রে, আমায় দিয়ে ফাঁকি রে, আমার সোনার ময়নার পাখি। ও চাচা, চাচা, আমি তোমার ভাইপো জয়নাল। ও জয়নাল, কি করছিস? ও চাচা, এমনি বসে রে, চা খাচ্ছি। চাচা এইসো, এইসো, বসো বসো। বসবো? হ্যাঁ, বস বস, বসে চা খাও। চা খাওয়াবা, একটু বিস্কুট হয় না? এই আজার ভাই, চাচার একটা বিস্কুট দাও। চাচা বিস্কুট নেন। বহুদিন পর আইছেন, বহুদিন পর আইছেন, চা খান। মোটে দেখা হয় না আপনার সাথে। ও চা খুব স্বাদ হয়েছে তো।
তা তোমার বাপ আমার এরকম চা খাইতো আগে, সে যে কি লোক ছিল তোমার বাপ, সে আমার খুব যত্ন করছে। তা বাপ তুমি কি করছো এখন? ওই তেমন কিছু না, চেয়ারম্যানের সাথে ভোট করিলাম, তা ওই চেয়ারম্যানের সাথে থাকি। চা তো খাইলে শেষে থাকো, বোঝা যাচ্ছে কামাই করছে যা ভালো, তা না হলে আর এরকম আমার চা খাওয়া কেন? চাচা কিছু করছাও? ওরে না, ওই বলছিলাম চার স্বাদ খুব ভালো নিচ্ছে। চাচা একটা মারফাতি কথা কব? তা আমারে এক কাপ চা খাই তুমি মারফাতি কথা শুনতেছ? কি করতে চাইছো তুমি? আমার এক পা গোরস্থানে এক পা কবরে, আমি আমার মারফাতি কথা কব নাই, অন্য কি কথা থাকলে পাও। না চাচা তেমন কিছু না, কইছিলাম কি এবার ভোট কাকে কাকে দিছাও? বাবা ভোটের কথা কিন্তু করতে নেই, কারে কারে ভোট দিছি। আমি ভোট দিছি তা তোমার সাথে কব কেন বাপ, বলো তুমি দেখি। আমি তোমার ভাই বোন না, তুমি কও। বাপ তাহলে কব, তার সাথে কব না তো? না না, ওই সেদিন রোদিয়া যাইছিলাম হেঁটি, তা দেখি ওই পাড়ার আতি, ওই আতি দিলে একটা ছাতি ধরে, ওই ছাতি ধরাই দিলি ওরে দিলাম একটা ভোট। আর ওই পাড়ার যে কলম শোনা তো, পুরো পাড়ার কলম, ও আমার দিলে একটা চুলকুনের মলম, তো ওর একটা ভোট দিলাম। আর ওই পাড়ার যে জয়গুণ শোনা তো, জয়গুণ মহিলা মেম্বার, ও দিলে 1 কেজি আমার বেগুন, দিদি ওরও একটা ভোট দিলাম। আর ওই পাড়ার যে মহসিন চেয়ারম্যান, চেয়ারম্যান বুঝলি না, ও আমারে খুব খালু খালু করে ডাকে, বলে খালু আপনি আমার ইয়ে হন তা হন, এরকম বিভিন্ন কয়, তা আমি ওরও একটা ভোট দিলাম। আর ওই যে বর্তমান চেয়ারম্যান শাহজাহান, এই তুমি আর ওই শাহজাহান সেদিন গেলি না আমার বাড়ি, বাড়ি যেই বালিশের তলে উঠু দেখি রোজে 3 প্যাকেট আকিস দিবি আর একটা চকচকি 500 টাকার নোট। তো বাপ বলো আমার তো বুঝি বাকি নেই যে তোমরা কি জন্য গেছো আর বালিশের তলে কি রাখিস, তা ওই ওরও একটা ভোট দিলাম। ও চাচা তুমি কি করিস? এ ভোট একটাও হয়নি, সব ভোট দিলে। এ ভোট কে সবগুলো দিছ? এই তোমার ঝাড়ি মালিকা, আমি জানিস আমি কেটা? তোর মতো 4 ছাগল আমার জন্ম দিয়ে আসছে, তুই জানিস আমি কেটা? আর আমার এই গরম চা পড়িছে, লুঙ্গি পড়ি গেছে সব, তুই আমার ঝাড়ি মারিস? আমার একটা ছাগলের গুছু তুই সামলাতে পারিস? তোর গোষ্ঠী শুদ্ধ আসবে, আমার একটা ছাগলের গুছু তুই সামলাতে পারিস না, আর তুই আমার ঝাড়ি মারিস? তুমি খেপি যাচ্ছাও কেন? তোমার ওই বলতিস কি এই ভোট একটাও কাজে লাগেনি, তাই আমি তোমার ওইটা বলতে চাইছিলাম। তা তোমার মতো কুড়ু খাই আমার জন্ম হয়নি, তুমি তো কুড়ু খাই জন্ম হয়েছে তোমার। আমি ও আমার বেগুন দেশে, ও আমার ছাতা দেশে, ও আমার ডাব দেশে, তো ওকে আমি ভোট দেবো না? ওকে উপকার করতে হবে না? আমি সবার উপকার করার চলি। তোমারও ভোট একটাও কাজে লাগেনি, কাজে লাগলে আমি তোমার বলতাম না ওই জিনিসটা। এই আমার ভোট কাজে লাগেনি কি না লাগেনি তো তোর কি? আমার ভোট আমি দেবো, তা তোর কি? আমি যারে বাড়ি তারে দেবো। আচ্ছা চাচা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ আমি যাই। কোন থেকে এসব পাগল সকল আসে, দিনটাই মাটি করে দিল আমার। এই দোকানদার রাখো, এই সব আমার দিনটাই মাটি করে দিলে। পুরি শালা ছাগল, তারা তোর ব্যবস্থা করতেছে আমি তা। লাইলে এসে বসে দিয়েছে, এইদিকে সে ছাগলের জন্য আমার দেরি হয়ে গেল রে। এত সময় লাগে তোমার আসতে? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার রান্নার বেলা শেষ হয়ে গেল। ওই খেতে বুঝ ছাগল আমাদের খেতে বুঝলো, বুঝলে? তাই ওই ছাগল মার থেকে আমার দেরি হয়ে গেছো না? আমার কি এত দেরি হয় শোনা, বলো তুমি? চলো শোনা চলো, আমরা একটু বসে বসে গল্প করি হাত। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম।
কি সমস্যা ঘেটু বিবি বলো। এ পাড়ার লোক আমার থাকতে দেবে না, আপনারে বিচার করা লাগবে চেয়ারম্যান সাহেব। আরে তা কি হয়েছে বাবা, ভেঙে ছুড়ে বলো না। কি কব ওই আবুলিস ছাপাল ইজ্জত মেরিছে। তওবা 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 তওবা, শুনতেছো কথা? সি 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 সি, এ বিচার তো করাই লাগবে জানাল। শিগগিরই তুমি সবার খবর দাও, কাল সন্ধ্যায় এই বিচার করাই লাগবে। ঠিক আছে, কালকেরই সব সংবাদ দিয়ে দেবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, সবাই বসেন। আবুল আইছে? হ্যাঁ, ওই তো আবুল তাহলে সবাই এসে গেছে? সবাই এসে গেছে। আমি আবুল। আচ্ছা তো বসেন। আচ্ছা সে ঘেটু বিবি আইছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ও আচ্ছা আচ্ছা, বসু বসু বসু। চেয়ারম্যান সাহেব, বিচার শুরু করেন। এই ঘেটু বিবি, বলো তোমার কি অভিযোগ? এ পাড়ার লোকজন আমার থাকতে দিল না। কেন কেন? ঘরের চালে ঢিল মারে, রাত হলে আমার ভয় দেখায়। এ পাড়ার লোকজন আমার থাকতে দিল না চেয়ারম্যান সাহেব। ওরে ঘেটি বেবি, তুমি আসল কথা কও, এদিক সেদিক ঘুরিও না। কি কব চেয়ারম্যান সাহেব, কি কব? একটা মাত্র সওয়াল, তারও করস ফায়ার হয়েছে। কি করিছে সে, কি করিছে? নাই 4টে খুন করিছে, তাই বলে কি তারে করস ফায়ার দেয়? আমার নিজের বিচার আমি নিজে করতাম। যদি আমার ভাতার বেঁচে থাকতো আর সাবালটুকু থাকতো, তা আমার নিজের বিচার নিজে করতাম, চেয়ারম্যানের লাগতো না। বুঝতে পেরেছেন চেয়ারম্যান সাহেব? তুমি আসল কথা কেন কও? কি কব গাছের কতগুলো লাউ হয়েছে, তাও চুরি করে গেছে। আমার বাথরুম কোষণ হাড়ি পাতিল তাও চুরি করে গেছে। চেয়ারম্যান সাহেব আমার থাকতে দিল না, এ পাড়ার লোকজন আমার থাকতে দিল না। আরে বাবু, তুমি আসল কথা কও। তুমি এর মানবা না ওর মানবা না, কার মানবা? তুমি কি তালেবান হইছো? কি কব চেয়ারম্যান সাহেব, ওই আবুলিস ছাবাল ইজ্জত মেরিছে। চেয়ারম্যান সাহেব, এ বিচার তো করতেই হবে। করতে হবে, কিন্তু আমরা মুসলমান, হাদিস অনুযায়ী ওর বিচার করতে হলে ওর মাজা পর্যন্ত মাটিতে পুঁততে হবে, তারপরে পাথর মারিয়ে 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 ওর মারিয়ে ফেলতে হবে। আরে বাহ, এই আমি লাইলির সাথে আমি প্রেম করেছি আজ 12-13 বছর। লাইলে আমার কোনোদিন এরকম অপবাদ দিতে পারিনি। আর কয়েকখানে ঘেটু বিবি আমার এই অপবাদ দিল। এই ঘেটু বিবি আর ছাগল আমি বাড়িছি, আমাদের খেতে পুড়িল, তাই আমি এই অপবাদ আমার। স্যার, আমার নাম ইজ্জত। ওই ঘেটু বিবিটা এই কথা বলতেছে। আচ্ছা ঘেটু বিবি, তুমি কথায় দাড়ি কমাতে কথা বলবো না? আমি যে বিচার করলাম এই ছেলে তো এক্ষুনি মারি ফেলতে হইতো। ওর নাম যে ইজ্জত, ও তোমার ছাগল মারিছে, আর তুমি কি বললে? ইজ্জত মারিছে। এই সমাজের কাছে মুখ দেখাবার মতো? আমি ওর বাপ মার কাছে কি করে বুঝ দিতাম? চেয়ারম্যান সাহেব কি বলবো, এই হলো আবুলিস ছাবাল, ওই ইজ্জত আমার ছাগল মেরেছে, তাই আমি রাগ করে ওর নামে ওইসব বলেছি। তোমার কথা বলা কি হয়েছে? এতে দাড়ি কমা পূর্ণ কিছু আছে? এই এ বিচার আমরা চল চল চল, ওঠো ঘেটু বিবির কোনো বিচার আমরা করবো না। হাঁটো, হাঁটো। কিরে, এখন এই যে গালাতে বসেছিস, চিন্তা করিস নি, তোর বিয়েতে নিয়ে আসবো। 4টি-5টা হয়েছে, তাই কি সমস্যা নেই। ক্যামেরা থেকে বিয়ে আসবো, কেউ বুঝতে পারবে না। গুছাই নে। ও তাহলে আমি কোথায় আছি তাড়াতাড়ি? হ্যাঁ, ওটা লেট করিস নি, ওটে গুছাই আর টিভিটা পাঠাই দে। তাহলে ভাই টিভিটা নিয়ে আসবো। ওটে লেট করিস নি, চিকিৎসা শুধু বডি লেট করে না জানো তো তোরে কতক্ষণ দেখতে এখনো বসে নিয়ে যায় গালে হাতে। আমি থাকতে আবার টেনশন কেরা বারা। হ্যাঁ, আমি আসি তো। কিছু না পড়তেই এই বেরোইছি তো। এই আকাশের অবস্থা ভালো না তো, এই জন্য দেরি হচ্ছে। এই এসে গেছি ওর লেট মোটে চিন্তা করতে হবে না।
ও ঘটক সাহেব আইছো? এই তো ভালো আছেন সবাই ভালো আছো তো? আকাশ একটু মেঘলা তো, আসো, আসো, বসো, বসো, বসো। হ্যাঁ, সে তো অবশ্যই। ওই যে বসো, বসো। আকাশের অবস্থা তো তোর বিহারিটা করতে আকাশের অবস্থা ভালো না। চিন্তা আর বাঁচিনি করেন দেখো। বসেন। হ্যাঁ সে তো অবশ্যই। এই কোনে গেলি রে? এই ওই যে আকাশের অবস্থা ভালো না, মাইনে তাড়াতাড়ি বিদ্যুৎ চমকাচ্ছে আবার। বিদ্যুৎ চমকাচ্ছে। চল চল তোমরা চিন্তা করিস নি, আর হচ্ছে পেশাতে হচ্ছে হয়ে যাবে নি, ঠিকঠাক করে বসিস খবরদার। হ্যাঁ আর বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললে বেশি ভুল হবে, ঠিক আছে? হ্যাঁ আমার বেটা আমি বেশি কথা বলতে পারবো না। এই তো বোঝে ভালো, তাহলে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ বালবান বেটা কথা তো অসম্ভব। সব তো বুঝলি হবে না, তো যা বলো আমি বুঝতে পারি। আমার 100 আবুল মিয়া, আবুল মিয়া, হ্যাঁ যাবো নাকি ঘটক সাহেব? আর এখন হচ্ছে আকাশের অবস্থা খারাপ, যা ঝটপট তো বিয়ে দিতে হয়ে গেলি হইলো। তা মাইতে কি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি হই না? আবুল মিয়া, হ্যাঁ বলতে মেয়ে তো মাশাআল্লাহ, মেয়ে তো পছন্দ, হ্যাঁ হ্যাঁ। ছেলে কি পছন্দ হয়েছে? তাহলে আর মোটে দেরি করার দরকার নেই, আপনি কাজই ডাকেন। আকাশের অবস্থা তো ভালো না, বুঝতে পেরেছেন? আর গ্রামের রাস্তা, রাতে কষ্ট হবে, ঝট করে বিহারি যাই আমরা চলে যাবো। আর দেরি করে কাজে ডাকবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই ডাকেন। ওই কাজী সাহেব, আপনি কোথায়? একটু আসেন দেন আমার বাড়ি, একটু বিয়ে শাদির কাজ আছে। আসেন তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব আইছেন? সবাই হ্যাঁ। কই আয় ও দেখেন আকাশের অবস্থা ভালো না। আমরা তো لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي ارحمهما كما ربنا আল্লাহ এই রব্ব তোমার জীবন আল্লাহ সুখী করে দিও আল্লাহ, ওদের বাচ্চা কাছে বেশি আল্লাহ আমিন। আল্লাহ এই বিয়েটা আল্লাহ তুমি আজ খুশি আল্লাহ খুশি আল্লাহ, ওদের বিয়েটা কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আমিন। আল্লাহ এই যে বিয়ে হচ্ছে আল্লাহ, এই জন্য সুখী মায় আল্লাহ হয় আল্লাহ, সেই তৌফিক দিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়ে গেলে 60 বই কেটে তো পেয়ে গেতে কোনো সমস্যা আছে? নেবেরই যাও, টাকাটা রেডি করে রাখতে হবে। আবার মেয়ে তুই শিখেছিস। আব্বা, আকাশের অবস্থা খারাপ, তা তোমরা সকাল সকাল বেরিয়ে ওইটা আমি চাচ্ছি। এই এত বছর ধরে আমি এটা মানুষ করেছি, তোমার হাতে তুলে দিলাম, এরা দেখি শুনি ঠিক মতো যত্ন করবা, কেন যেন কষ্ট না পায়। আমার বাড়ি কিন্তু খুব ভালো ছিল, শান্তিতে ছিল, তোমার আজকের থেকে তোমার হাতে দিলাম, তুমি এরা দেখি শুনে রাখবা। আব্বা তোমার মোটে কোনো টেনশন করা লাগবে না, তোমার মেয়ে মানে আমার মেয়ে, এনে কোনো চিন্তা করা লাগবে না আমার। আচ্ছা বাপ, তাহলে আমরা আসি আব্বা। আচ্ছা, আর ওই তোমার শাশুড়ির সামনে আম্মা আসি। চল চল, কান্দিস নে, যার মায়ের তো পরের বাড়ি দিতে হবে, চল গেছে যখন আর কি করবো আমাদের, চল বাড়ি চল। ইজ্জত, ও ইজ্জত, কি করছো আব্বা? ওই পুবির মাঠে চারাগুলো নে, পশ্চিম মাঠে লাগাই আসবি। আচ্ছা হবে না আব্বা, আর তোর মা কই? ওই কি করে রে? এই তুমি করে, কি হয়েছে সারের মতো চিল্লাচ্ছ কেন? এই তুই কি তামাম বেলা পান খাইস? সারাদিন দেখি পান চিবুতেছিস, ভাত তো খাইস নে। তা আমি এই হাটেতে পান আনলি দেখি ওই হাট পর্যন্ত যায় না, শুধু পান খাইস বলি। আমি তো তোমার সব খেয়ে ফেলি, আমার গোষ্ঠী সব খায়, তোমার গোষ্ঠী তো আর কিছু খায় না। এই তুই এসব বাদ দে, সব দেখি শুনে রাখিস। আমার মায়ের বাড়ি গেলাম, কদিন থাকা লাগতে পারে হয়তো, তা তুই সব কিছু কিন্তু খেয়াল রাখিস।
এ বউ বউ দেখেছিস দেখেছিস কি দেখো কি হয়েছে? কিরাম বড় একটা মাছ খলবল খলবল করতি। হ্যাঁ করিস তাই, কি হয়েছে? মনে কর ওই মাছটা আমি ধরলাম, তুই ক টুকরো করে কাটবি? 3 টুকরো করে কাটবো। মাথা কাট দিবি, আব্বা এসে আব্বারে দেবো, আর ওই মাজার টুকু তোমারে দেবো, আর ওই লেজাটা কাট দিবি। শাশুড়ি। কেন মা বলা যায় না? আর তুই কি খাবি? আমি খাবো না। কেন খাবি নি? কেন খাবো না? তোমার কোনো কিছু দিতে গেলি খাবো না করো, তুমি কেন খাবা না? তোমার কোনো কিছু দিতে গেলি চয়েস ছাড়া মিজাজ চড়ি যায় কেন? বললাম তো খাবো না আমি। কেন খাবা না? খাবো না। কেন খাবা না তুমি? কেন খাবা না? তোমার কোনো কিছু দিতে গেলি তোমার চয়েস ছাড়া মিজাজ করা হয়ে যায়, কেন খাবে না? দাঁড়াও তুমি, লাঠি কোনে গেল? একেবারে কি হয়েছে? কি মায়ের মারতে যাও কেন? কি হয়েছে? কদিন দেখি ওই সবর আব্বা, আপনার মেয়ে একটা মাছ খাইতে দিতে মাছ খাবে না কেন বলেন? দিন দেখে আপনার মেয়ে মাছ খাবে না। মাছ খাবে না কেন? কই মাছটা দেওয়া দিন দেখি। ওই ওই কি আব্বা, এই পুকুরে একটা বড় মাছ নড়ি, তাই যদি আমি ধরতে পারি সেই মাছটা, ওই তাই ও যদির কথা নদীতে ফেল দাও, মাছটা এখনো ধরনি, তাই বলি আমার মেয়েটা মারি শেষ করে দিতে চাও? কাজের গুণ নেই, বউ মারার গুণ আছে না? আমার মেয়েটারে মারি শেষ করে দিতে চাও তুমি? এই চলো, এখানে থাকার দরকার নেই, চলো আমরা বাড়ি যাই। কি জানি বোর পরে রাগ করি ভুল করলাম না, বউটা তো নেচে গেল, আমি তো রাত্রি একা থাকতে পারিনি, বউ ছাড়া থাকতে পারিনি, কি হবে উপায়? যা দিন একটা কাজের কাজ করি ফেললাম, ভুলই করলাম বলি মনে হয়। যাই একটা পর এই দাঁড়া লাইলি, কি কবি ক, আমি সেরম পরিমাণ ব্যস্ত। আমি যে তোর মন প্রাণ উজাড় করে ভালোবাসি লাইলি, তুই তো আমার কোনো পাত্তাই দিলি না। কি করে পাত্তা দেবো বল? আমার হৃদয়ের রাজ্য জুড়ে শুধু ইজ্জত আর ইজ্জত। আমার মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলে থাকতে তুই যে কি দেখি ইজ্জতের পছন্দ করে লাইলি। ইজ্জতের চেহারা না থাকলেও সুন্দর একটা মন আছে। তুই তো চেয়ারম্যানের সাথে থেকে মানুষজনের টাকা ছাড়িস, গম ছাড়িস। আরে তোর কি লাগবে বল না, ইজ্জত কোনো বিষয়? ইজ্জত কোনো বিষয়ই না। লাইলি, তুই যখন আমার আসল চেহারা জেনে গেছিস, জোর করে হলেও তোর ভালোবাসা আমি আদায় করে নেব রে লাইলি। তুই জোর করে হয়তো আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না কখনোই। চুপ কর লাইলি, তোর মন দিয়ে আমি কি করব? তোর দেহ পেলেই আমার হবে। কি হয়েছে লাইলি? জয়নাল তোমার কি বলছে লাইলি? এ জয়নাল, তুই কোনোদিন যেন লাইলির দিকে তাকাবি নি। লাইলি শুধু আমার। চলো লাইলি, আমরা গিয়ে বাদাম খাই, চলো। শোন ইজ্জত, তুই কাজটা কিন্তু ভালো করলি না। লাইলি শুধু আমার। যাই বেলায় বেলায় গিয়ে বউটার বাড়ি নিয়ে আসি। বউটা না যদি থাকে রাত্রি, তা আমার আবার ঘুম আসে না। এখন তো আমার তো আবার অনেক সমস্যা, রাত্রি গেলে তো ঝামেলা হয়ে যাবে। তো বেলায় বেলায় যাই, গিয়ে বউটা বাড়ি নিয়ে এসে যাই দেখি। শালা চেতন, তোর আজকের পাইছি, তোর আজকে দেরি করে এইটাই ছাড়বো, দেখি তুই কি করে যাস, তোর ব্যবস্থা কি করতেছিস। এই দোস্ত ভালো আছিস? হ্যাঁ ভাই, এই দোস্ত তো কোন যাচ্ছিস? ও ভাই আমি একটু যাচ্ছি এক জায়গায়, ছেড়ে দাও ভাই। এই ভাই তুই গাই ভাই চাষ একটু খাই। না ভাই আমি চা খাবো না ভাই, ভাই একটু চাষ না ভাই, আমার দেরি হয়ে যাবে না, আমি থাকবো না ভাই, আমার অনেক জ্বালা আছে ভাই। তুই জ্বালা, আমি অনেক জ্বালা ভাই। তুই একটু চা খেয়ে যা না রে ভাই, আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমি খাবে না ভাই। চা খা ভাই। ওই না ভাই, আমার দেরি করে দিলা দিন, আমি জ্বালায় আছি রে ভাই। আমি এই চেতন চেতন চেতন, শালা চেতন তুই বুঝবি কিন্তু, যে দোকান কই দিস না আজকে গেলি বুঝবি কিন্তু। হ্যাঁ ও এই যে গরু, এই গরু ধরি, এই গরু ধরি লেজ ধরি গরু কোথায় সেখানে গে বাঁধে, দেখি তো আর বাঁধেনি রে গরু, সেখানে যাই যা সেখানে চল যাও। ওরে আমি শোন না, আমি শোন না, আমি তো গুনাই চেতন চেতন। ওরে তোরা কুরবানির গরু কিনিস না, দেখছিলাম কতটা কষ্ট হয়। তুমি এই রাত্রি এসে কুরবানির গরু রাত্রি দেখতে যাও, তার মানে কি?
নাকি? ওই আমি এইলাম তো মনে করছিলাম দেখি যাই গরুটা। ও তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই যা, আমি আসতেছি, তুই যা যা, আমি আসতেছি। লাই তুই কি করতে চাও তো লাই? ও বেড়ার গাইকে তোরা কতটা ঘর করে তাই মেপি দেখছিলাম। তাই তুই কহাত মেঘলি? ওই 24 হাত ঘর করিস তাই না? হ্যাঁ 24 হাত। তাই মেপছিলাম। নাও ঠিক আছে। বাবাজি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আব্বা, আব্বা। জি জি। হ্যাঁ আব্বা ভালো আছি। ও ভালো আছো? হ্যাঁ আব্বা ভালো। তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আব্বা, আব্বা। তোমার মা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ বাবা ভালো আছে। এই দেখো কেটা আইছে। তো জামাই যে, তো বাড়ি সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ আম্মা ভালো আছে, সবাই ভালো আছে। সংসার চলছে কিভাবে? হ্যাঁ হ্যাঁ ভালো চলতেছে, এই গরিবানা মান মতে মোটামুটি আল্লাহ নিজাচ্ছে, যা কোনো গতি কি আম্মা। জামাইটা নিয়ে বসাও, আমি দুটো ভাত দিই। চলো বাবাজি। বসলাম, ভাত দেয় না দেয় পাঠাবো না। বাবা ভাত খেয়ে নাও। বেরো জামা তৈরি করে জামার তো ভাত দিয়ে আসলাম, মাছটা তো বিড়ালে নিয়ে গেল। যাই দেখে একটা ডিম ভেজে দিয়ে আসি। বাঁশ ভাত জ্বালাতন করতে যাও তাই না? বেশি থাকবে আর আসবে না, চালাই দিছে। কি হয়েছে? কি হয়েছে? কান্দো কেন? তোমার জামাই আমাকে মেরেছে। বলো কি মারিছে? বাবাজি তুমি কাজটা করলে কি? করেছি, বেশ করেছি। বেশ করেছো? আমি 22 বছর ধরে তারা পুষতেছি, তার কোনোদিন আমি ছুঁয়ে দেখিনি, আর তুমি তার গায়ে দিলে। তুমি সদর না ছুটি পারো, আমি ছাড় দেবো না। আমি এবারই জামাই, আমি কোনো করমে ছাড় দেবো না। দিচ্ছি কইছি কি করছো আব্বা? আমি বুঝতে পারিনি আব্বা। আব্বা আমার মাফ করে দাও আম্মা, আম্মা আর মাফ করে দাও আম্মা। আম্মা আমি ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমি বিড়েল মনে করি মেরে ফেলি আম্মা। আম্মা আর মাফ করে দাও আম্মা। আব্বা এই ইজ্জত ইজ্জত তুই কোথা গেলি রে? এই জামাটারে ধরি বান, এর আজকে শাড়ি দেওয়া হবে না। এই ইজ্জত রাত্রি দেখলু কেন আমার? কাল বিকেলবেলা বসে এক জায়গায় বাদাম খেলাম, তখন কোনো কিছু বললো না। এখন এই মশার কামড় খেয়ে দেখতেছি এই রাত্রি ভয়তে একটু তো আমার একটু মহা বিপদে যাচ্ছে বলে বলে প্লিজ আমার এই সেরে। লাইলি এ লাইলি এ বাইরে আয়। এখন আসবো না, আব্বা বাড়ি আছে।
তা তুই আমার আসতি বললি, আর এই মশার কামড় খেলি, এই কষ্ট করি, এখন আমার এই কুকুরির ভয়তে কি কষ্ট করি আইছি আমি, তাহলে তুই আমার কিসের জন্য আসতি বলেছিস? হ্যাঁ, তুই এখন সিনেমা করতেছিস আমার ডেকে এই রাত্রি? এখন আসবো না, আব্বা বাড়ি আছে, আব্বা বাড়ি আছে, তুই ওই বাড়িতে বেরো যা, চল যা, কালকে দেখা করবানি। লাইলি তুই একটু আয়া লাইলি, একটু আইসি, এই কষ্ট করি আয়, আমার কষ্টটা একটু বোঝ, একটু আয়, একসাথে গল্প করি একটু দুজন রাত্রি, অনেকদিন কথা বলি। লাইলি তুই একটু আয় লাইলি, বাইরে বসে গল্প করি, তার মনটা একটু শান্তি পাবেন, তোর মুখটা দেখলে আমার কলিজা জোড়াই যায়। লাইলি আয় একটু বাইরে বেরো লাইলি। এখন আসবো না, আব্বা বাড়ি আছে, তুই ওই বাড়িতে যা যা যা, কালকে দেখা করবান যা। দেখো কথা হলো লাইলি, তুই আমার এই আশা দিয়ে আসলাম আর তোর মুখটা একটু ডাকতে বললাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত, তাহলে আমার দেখাবে নি, তাই তো চলে যাবো, এটা কি কোনো কথা? ঠিক আছে লাইলি, তাহলে আমি চলে গেলাম। এই ইজ্জত দাঁড়া, কারা এ কারা এ কারা এ কারা এই কারা হ্যালো হ্যালো হ্যালো, কেডা? আমি জয়নাল। তা ক, তুই ক, কি করতেছিস ক? তোমার ছেলে ইজ্জত আমার হাতে বন্দি। কনে আসবো, কনে? কুদ্দুসির বিজলি গাদার পিছনে। ও, তা তুই রাখ, আমি আসতেছি। আর হ্যাঁ, ছেলির বাঁচাতে চাইলে 3 প্যাকেট আকিস বিড়ি, 3টে গুল আর 375টা টাকা নিয়ে কুদ্দুসের বিজলি গাদার পিছনে চলে আয়। তবে শোন, আমার ছাবালের যদি একটা গার বটম ছেড়া যায়, তাহলে তোর কিন্তু আমি আস্ত রাখবো না, কই দিলাম। হ্যাঁ, তুই থাক, আমি আসতেছি। তোরা কনে যাবি? শিগগির আয়, আমার ছাবালের ধরিস তোরা। হ্যাঁ, শিগগির বাইরো, শিগগির চল। আইসিস তাহলে, দে আমাদের পাওনাগুলো দে। আব্বা আব্বা তুমি যেন কিছু দিন আছো না আব্বা, ও আমার কিছু করতে পারি না আব্বা। তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে রয়েছে পানির উপর নির্মিত দৃষ্টিনন্দন লেক ভিউ ক্যাফে এবং রেস্টুরেন্ট, আরও আছে দেশি বিদেশি সুস্বাদু খাবারের সমাহার।